এই কেন্দ্রের প্রার্থী আশীর্বাদ করবেন মত চিহ্নে ভোটটা চাই। কি গো তোমার নাম উঠছে নি ভোটে? দাদা আরে সামনে ধান গাছে ভালো লাগে না তো, পিছনে আন না। সারা তো রয়েছে নয় বনমালীপুর এলাকায় মানুষ, আমার যারা পরিচিত গুরুজনেরা রয়েছেন, যেহেতু আমার এটা জন্মভূমি, এখানে যারা বয়স্করা রয়েছেন তারা আমার গুরুজন, পিতৃতুল্য, এবং আমার বন্ধু বান্ধব সহপাঠী সবাই এখানে রয়েছেন আমার পরিচিত। তো সবার সঙ্গে সকলের সঙ্গে দেখা হচ্ছে, সবাই দুহাত তুলে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করার জন্য তৈরি আছে। এই কেন্দ্র থেকে বিরোধী জোট ঐক্য হয়ে লড়ছে, মানে আপনি কি মনে করেন যে তাদেরকে পরাস্ত করে জয় নিশ্চিত করতে পারবেন? মানুষ একটাই প্রশ্ন করছেন যে জোট ভোট মানুষের কাছে এখনো পরিষ্কার নেই। এটা কাদের স্বার্থে জোট, কিসের স্বার্থে জোট, তাদের নীতি আদর্শ কিছুদিন আগে আমরা দেখেছি তারা একে অপরের বিরোধিতা করেছে, আজকে তারা এক প্ল্যাটফর্মে এসেছে। কিসের স্বার্থে এটা রাজ্যের জনগণ জানতে চায়, নয় বনমালীপুরের মানুষ জানতে চায়। কংগ্রেসের আমলে এই রাজ্যের সিপিএমের বহু নেতা, আমাদের শিশির ভট্ট এখনও মনে আছে, এই কলেজ লেকে আমরা রোট্টোডুর করছি, কলেজ লেকে ওনার লাশ পাওয়া গেছিল, উনি সিপিএম করার সুবাদে ওনাকে সেদিন হত্যা করা হয়েছে। এরকম বহু কংগ্রেসি কর্মী আছে যারা 25 বছরে সিপিএমের সন্ত্রাস হয়ে আজকে বাইরে, ত্রিপুরা রাজ্যের বাইরে চলে গেছে। আজকে ওই পরিবারগুলি জানতে চায় কাদের স্বার্থে এই সিপিএম আর কংগ্রেস জোট হয়েছে। এই জোট ভোট নিয়ে মানুষ তাদেরকে বিরক্ত এবং তাদেরকে 2023-এ উচিত শিক্ষা দেওয়ার জন্য তৈরি আছে নয় বনমালীপুর। কোন বিষয়গুলো নিয়ে যাচ্ছেন মানুষের দরবারে? আমাদের ডেভেলপমেন্ট ইস্যু, মোদিজি আমাদের এই ত্রিপুরা রাজ্যকে ব্রডগেজ কানেক্টিভিটি, রেলওয়ের কানেক্টিভিটি হয়েছে। ব্রডগেজ কানেক্টিভিটি হওয়াতে ত্রিপুরা থেকে সরাসরি রাজধানী এক্সপ্রেস দিল্লির সঙ্গে কানেক্টিভিটি হয়েছে, জনশতাব্দী এক্সপ্রেস মণিপুরের সঙ্গে কানেক্টিভিটি হয়েছে, এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমাদের রেল কানেক্টিভিটি হয়েছে, আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়েছে। আমাদের আগে একটা লাইফলাইন ছিল, আজকে এখন 6টা ন্যাশনাল হাইওয়ে ত্রিপুরায় যে নির্মাণ হচ্ছে। তার নিরিখে দাঁড়িয়ে এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠার পর গরিব মেহনতি মানুষ, শ্রমিক, আমাদের সরকারি কর্মচারী, সকল অংশের মানুষের জন্য যে কাজ করছে, এই ডেভেলপমেন্ট ইস্যুটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। আর এই ডেভেলপমেন্ট ইস্যুতেই মানুষ পরিষ্কার হয়ে গেছে 2023-এ অন্য কোনো দল নয়, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার পুনঃপ্রতিষ্ঠা। গণদেবতাদের উদ্দেশ্যে কী বলবেন আপনি আপনার এই কেন্দ্রে? একটাই বার্তা, আমি এই বনমালীপুর এলাকার আমি নাগরিক, জন্মকর্ম সমস্ত কিছুই নয় বনমালীপুর। একটাই আপিল থাকবে, সকলে মিলে আমাকে দুহাত তুলে আশীর্বাদ করুন, এটাই আমি মানুষের কাছে চাই।